আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পটেটো স্ন্যাক্স। বিকেল বা সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই মজাদার একটি খাবার, আর খুব সহজে এবং কম সময়ে তৈরি করে ফেলা যায়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি 3টি আলু নিয়েছি। আলুগুলো আমি ছিলে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আলুগুলো কেটে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আলুগুলো ছোট টুকরো করে দিলে সিদ্ধ হতে টাইম কম লাগে। আলুগুলো কাটা হয়ে গেলে এবার আলুগুলো আমি ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। আলুগুলো আমি ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আলুগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে স্ন্যাক্সগুলো খেতে অনেক ক্রিস্পি হয়। এখানে একটা প্যানে আমি পানি দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার ভিজিয়ে রাখা আলুগুলো পানিতে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য এখানে কোনো রকম লবণ বা মশলা অ্যাড করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো থেকে পানি স্ট্রেইন করে আলুগুলো তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের উপর স্টেনার বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভেঙে নিচ্ছি। সিদ্ধ আলু এভাবে মেখে নিলে আর কোনো দানা অবশিষ্ট থাকে না, তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে স্টেইন করে নিয়েছি। এবার এতে দিচ্ছি 2 টেবিলস্পুন চালের গুঁড়ো, 1 টিস্পুন কর্নফ্লোর, দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুন পাপরিকা পাউডার, দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর সবশেষে দিচ্ছি 1 টিস্পুন পাউডার সুগার। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার একটা বোর্ডের উপর অল্প চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন মেখে রাখা আলু থেকে অল্প নিয়ে ঠিক এরকম ভাবে লম্বা রোল করে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে সাইডের অংশটা কেটে নিচ্ছি। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। কাটা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে স্ন্যাক্সগুলোর উপর কিছু ডিজাইন করে নিচ্ছি। ঠিক এভাবেই আমি সবগুলোর উপর এরকম ডিজাইন তৈরি করে নিব। এখানে স্ন্যাক্সগুলো ফ্রাই হওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। স্ন্যাক্সগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এখন খুব সাবধানে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখলেনই তো কত সহজেই হয়ে গেল নতুন একটি পটেটো স্ন্যাক্স। আশা করি রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।